উদাহরণমূলক সমস্যা। এই ভিডিওতে আমি কিছু উদাহরণমূলক সমস্যার সমাধান করতে চাই যেগুলো সাধারণত পরীক্ষায় আসে, আর এটা অবশ্যই তোমাদের বিভাজ্যতার বিষয়টি নিয়ে সাহায্য করবে, কারণ এটা তোমাদের একরকম প্রশ্ন করেছে। এটা হচ্ছে একটা উদাহরণ, 12 এবং 20 দিয়ে বিভাজ্য সকল সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এখানে কৌশলটা হচ্ছে যে কোনো সংখ্যা যদি 12 এবং 20 দুটো দ্বারা বিভাজ্য হয়, সেটা এখানে এই প্রতিটার মৌলিক উৎপাদক দ্বারাও বিভাজ্য হবে। সুতরাং চলো আমরা এদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 12 এর মৌলিক বিশ্লেষণ, 12 হচ্ছে 2 গুণ 6, 6 কোনো মৌলিক সংখ্যা নয়, সুতরাং 6 হচ্ছে 2 গুণ 3, আর এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং যে কোনো সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 2 গুণ 3 দ্বারা বিভাজ্য। সুতরাং তার মৌলিক বিশ্লেষণে 2 গুণ 3 থাকতে হবে যে কোনো সংখ্যা যা 12 দ্বারা বিভাজ্য। এখন যে কোনো সংখ্যা যা 20 দ্বারা বিভাজ্য আর সেটাও বিভাজ্য হবে। এবার 20 এর মৌলিক বিশ্লেষণ করি। 20 হচ্ছে 2 গুণ 10, 10 হচ্ছে 2 গুণ 5। সুতরাং যে কোনো সংখ্যা যা 20 দ্বারা বিভাজ্য আর সে আরো বিভাজ্য হবে 2 গুণ 5 দ্বারা। আরেকভাবে চিন্তা করে দেখা যেতে পারে, এটার মৌলিক বিশ্লেষণের মধ্যে দুটো 2 এবং একটা 5 থাকতে হবে। এবার সংখ্যাটা যদি দুটো দ্বারাই বিভাজ্য হয়, সেখানে থাকতে হবে দুটো 2, একটা 3 এবং 5। 12 এর জন্য দুটো 2 এবং 3, এবং 20 এর জন্য দুটো 2 এবং 5। আর তুমি নিজে এটাকে যাচাই করে দেখতে পারো যে এটা দুটো দ্বারাই বিভাজ্য, কারণ বোঝাই যাচ্ছে আমরা যদি এটাকে 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করা আর 2 গুণ 5 দিয়ে গুণ করা একই কথা। সুতরাং 2 গুলো কাটাকাটি হয়ে যাবে, 5টাও কাটাকাটি হয়ে যাবে, তোমার বাকি থাকে শুধু 3। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা 20 দ্বারা বিভাজ্য। আর তুমি যদি এটাকে 12 দিয়ে ভাগ করো, তুমি এটাকে ভাগ করছো 2 গুণ 3 দিয়ে, কারণ এটা আর 12 একই কথা। সুতরাং এগুলো কাটাকাটি হয়ে যাবে আর তোমার কাছে শুধু 5 বাকি থাকবে। তো বোঝাই যাচ্ছে যে এটা দুটো দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যাটা হচ্ছে 60, এটা হচ্ছে 4 গুণ 3 অর্থাৎ 12 গুণ 5 অর্থাৎ 60, আর এটা আসলে 12 এবং 20 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এটা হচ্ছে 12 এবং 20 দ্বারা বিভাজ্য একমাত্র সংখ্যা না। তুমি এখানে এই সংখ্যাটাকে আরো অনেক উৎপাদক দিয়ে গুণ করতে পারো, আমি সেগুলোকে ডাকতে পারি A, B আর C। তবে এটা 12 এবং 20 দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা। এর চাইতে বড় কোনো সংখ্যা এই ছোট সংখ্যাটার মতো একই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এটা বলার পরে চলো আমরা এবার প্রশ্নটার উত্তর দিই। 12 এবং 20 দিয়ে বিভাজ্য সকল সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা কিন্তু জানি না এই সংখ্যাগুলো কি, সুতরাং আমরা এদের নিয়ে কাজ করতে পারবো না। তারা শুধু এক হতে পারে, আবার তাদের অস্তিত্ব নাও থাকতে পারে, কারণ সংখ্যাটা 60 হতে পারে, আবার 120 হতে পারে। কে জানে এই সংখ্যাটা কি? সুতরাং আমরা যে সংখ্যাগুলো শুধু জানি সেগুলো এই সংখ্যায় ভাগ হয়ে যাবে। এখন আমরা জানি যে 2 একটা গ্রহণযোগ্য উত্তর, অবশ্যই 2 গুণ 3 গুণ 5 2 দ্বারা বিভাজ্য। আমরা জানি এটা 2 গুণ 2 দ্বারাও বিভাজ্য, কারণ এখানে 2 গুণ 2 আছে। আমরা জানি এটা 3 দ্বারাও বিভাজ্য, আমরা জানি এটা 2 গুণ 3 দ্বারাও বিভাজ্য। এটা হচ্ছে 6, লিখে ফেলি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। আমরা জানি 2 গুণ 3 দ্বারাও বিভাজ্য। আমরা এই সংখ্যাগুলো যে কোনো সম্মিলন এখানে ব্যবহার করতে পারবো। আমরা জানি যে এটা 3 গুণ 5 দ্বারাও বিভাজ্য, আমরা জানি যেটা 2 গুণ 3 গুণ 5, এই 2 গুণ 3 গুণ এবং 5 দ্বারাও এটা বিভাজ্য। সুতরাং সাধারণত তুমি মৌলিক উৎপাদকগুলোর মধ্যে থেকে যে কোনো উৎপাদকের সমাবেশ নিলেই 12 এবং 20 দ্বারা বিভাজ্য এমন কোন সংখ্যা তার দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এটা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন ছিল যার অপশনগুলো ছিল 7 আর 9 আর 12 আর 8। তো তুমি তখন বলবে যে 7 এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে পড়ে না। 9 হচ্ছে 3 গুণ 3, সুতরাং এখানে 2টি করে 3 থাকার প্রয়োজন ছিল, তবে এখানে শুধু একটা 3 আছে। সুতরাং 7 দিয়ে কাজ হচ্ছে না, 9 দিয়ে কাজ হচ্ছে না। এখন 12 হচ্ছে 4 গুণ 3, অথবা আরেকভাবে চিন্তা করে দেখলে 12 হচ্ছে 2 গুণ 3। এখন এই দুটো সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে একটা 2 গুণ 3 আছে, এটা হচ্ছে একটা 12। সুতরাং 12 দিয়ে কাজ হবে, 8 হচ্ছে 2 গুণ 2। মৌলিক উৎপাদকগুলোর মধ্যে 3টা 2 লাগবে, তবে এখানে 3টা 2 নেই, সুতরাং এটাও কাজ করে না। এটা ভালোভাবে বোঝার জন্য চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো আমরা জানতে চাচ্ছি যে ধরো প্রশ্নটা ঠিক আগের মতোই। প্রশ্নটা হচ্ছে সকল সংখ্যা যারা মজার কিছু সংখ্যা নেই 9 এবং 24 দ্বারা বিভাজ্য, আর তারাও কোন সংখ্যা আরো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, আর
তারা আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ঠিক আগের মতোই এবারও আমরা এই সংখ্যাগুলোকে তাদের মৌলিক উৎপাদকে বিভক্ত করব। প্রথমেই আমরা এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে চিন্তা করব। 9 কে তার মৌলিক উৎপাদকে বিভক্ত করে আমরা পাই 3 আর 3, এই শেষ। 24 কে মৌলিক উৎপাদকে বিভক্ত করলে আমরা পাই 2 গুণ 12, 12 হচ্ছে 2 গুণ 6, 6 হচ্ছে 2 গুণ 3। সুতরাং 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে একটা 9 থাকতে হবে, অর্থাৎ 3 গুণ 3। 24 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে 3টা 2 থাকতে হবে। সুতরাং এখানে বসবে 2 গুণ 2 গুণ 2, আর সেখানে অন্তত একটা 3 থাকতে হবে। অবশ্য আমাদের ইতিমধ্যে এখানে 9 এর কাছ থেকে একটা 3 আছে। সুতরাং এখানে এই সংখ্যাটা 9 এবং 24 এই দুটো দ্বারাই বিভাজ্য। এই সংখ্যাটা আসলে হচ্ছে 72। এটা হচ্ছে 8 গুণ 9, অর্থাৎ 72 বা 72। এখন ধরে নেই এটা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। আরো ধরে নেই এটার অপশনগুলো হচ্ছে 16, 27, 5, 11 আর 9। এখন 16 কে তার মৌলিক উৎপাদকে বিভক্ত করে পাওয়া যায় 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর ঘাত 4। সুতরাং আমাদের এখানে 4টা 2 প্রয়োজন ছিল, তবে আমাদের এখানে 4টা করে 2 নেই। এখানে আরো কিছু সংখ্যা থাকতে পারত, তবে আমরা জানি না সেগুলো কি। আমরা শুধু এই সংখ্যাগুলোকেই ধরে নিতে পারি যে তারা 9 এবং 24 দুটো দ্বারাই বিভাজ্য কোন সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে আছে। সুতরাং 16 বাদ, কারণ এখানে 4টা 2 নেই। 27 সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 3, সুতরাং মৌলিক উৎপাদকে 3টা 3 থাকতে হবে। কিন্তু এখানে 3টা 3 নেই, শুধু দুটো আছে। সুতরাং আবারও এটা বাদ। 5 একটি মৌলিক সংখ্যা, এখানে কোনো 5 নেই, সুতরাং এটাও বাদ। 11 আবারও এটাও মৌলিক সংখ্যা, আর এখানেও কোনো 11 নেই, এটাও বাদ। এবার 9 সমান হচ্ছে 3 গুণ 3, আর এখন আমি বুঝতে পারছি যে এটা একটা হাস্যকর উত্তর, কেননা 9 এবং 24 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যায় অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 9 দিয়ে কাজ হবে। তবে আমার উচিত হয়নি এটাকে অপশন বানানো, কারণ এটা প্রশ্নে আছে, কারণ এখন 9 কাজ করবে। এবং আরো কাজ করতে যদি 8 অপশনের মধ্যে থাকতো, কারণ 8 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2, আর এখন আমাদের 2 গুণ 2 গুণ 2 আছে। আবার 4ও কাজ করবে, কারণ সেটা হচ্ছে 2 গুণ 2। 6ও কাজ করবে, কারণ সেটা হচ্ছে 2 গুণ 3। আবার 18ও কাজ করবে, কারণ এটা হচ্ছে 2 গুণ 3 গুণ 3। সুতরাং যে কোনো সংখ্যা যা এই উৎপাদক সংখ্যাগুলো যে কোনো সমাবেশ দ্বারা গঠিত, 9 এবং 24 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা তা দ্বারা বিভাজ্য হবে। আশা করি এটা তোমাদের বুঝতে কষ্ট হয়নি।